নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে পেট খারাপের সমস্যায় কি করব? পেট খারাপের সমস্যা তো সারা বছরই আসতে পারে, কিন্তু বর্ষাকালে পেট খারাপের সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমার মনে হয়েছে যে এইটার উপরে একটা ভিডিও আমি বানাই। এই সমস্যা আরও অনেকেরই বর্ষাকালে দেখা দেয়। দৈনন্দিন জীবনযাপন বা আমরা যে পেশার সঙ্গেই যুক্ত থাকি না কেন, বাড়ির বাইরে আমাদের বেরোতেই হবে। তাই নিজেকে সুস্থ সবল রাখাটা ভীষণ জরুরি। আর পেট খারাপের মতন সমস্যা যদি আপনার দেখা দেয় এবং সেটা ঘন ঘন দেখা দেয়, তাহলে কিন্তু আপনার শরীরের ইমিউনিটি অনেক কমে যাবে, আপনার দৈনন্দিন কর্মজীবনের ওপরেও কিন্তু তার প্রভাব পড়বে। তাই আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বিশেষ করে বর্ষাকালে পেট খারাপের সমস্যা কেন বেড়ে যায়, এই পেট খারাপের সমস্যা আপনি কিভাবে এড়িয়ে চলবেন, স্বাস্থ্যকর জীবনযাপন কিভাবে করবেন, কি কি খাবার খাবেন, কি খাবার খাবেন না, কেমন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর দেখে ভালো লাগলে একটা লাইক করতে হবে, আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করতে হবে, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়। চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কেননা হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার ঘরোয়া সমাধান পেয়ে যাবেন আমার ভিডিওতে। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বঙ্গে এখন বর্ষা, কখনো ঝমঝমিয়ে তো কখনো টিপটিপিয়ে সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। গরমের হাঁসফাঁস দশা থেকে কিছুটা মুক্তি পেলেও এই বর্ষার জমা জল কিন্তু নানান রকম রোগ ব্যাধিও বয়ে নিয়ে আসে। বৃষ্টির জমা জল পুকুর এবং নালার জলকে দূষিত করে, আর জল দূষণ হলে ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যাগুলি দেখা দেয়। এছাড়া যাদের ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, সর্দি কাশির সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু নাজেহাল অবস্থা। বৃষ্টির জমা জলে মশাবাহিত রোগের উপদ্রব বেড়ে যায়। ম্যালেরিয়া ও ডেঙ্গির মতন রোগের সমস্যা এই সময়ে খুব বেশি করে চোখে পড়ে। তাই বর্ষার শুরুতেই কিছু সাবধানতা যদি অবলম্বন করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো এবং আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবো। প্রথমেই যেটা বলবো সেটা হলো নোংরা জল কোনোভাবেই ব্যবহার করবেন না। সেটা কাপড় জামা কাচা হতে পারে, বাসন মাজা হতে পারে, বা ঘরদোর পরিষ্কার করার জন্য হতে পারে। কোনোভাবেই কিন্তু নোংরা জল ব্যবহার করা যাবে না। পরিষ্কার জল ব্যবহার করুন, বাড়ির জল ব্যবহার করুন। পুকুরের জল ব্যবহার করা থেকে এই সময়টায় অবশ্যই বিরত থাকবেন। রাস্তার ধারের কল ব্যবহার করাও এই সময়টা বন্ধ করে দিন। আপনার বাড়িতে জলের ট্যাঙ্ক থাকলে সেটাকেও একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিষ্কার করাবেন। বিশেষ করে বর্ষাকালের এই সময়টাতে তো একবার অবশ্যই ট্যাঙ্কটা পরিষ্কার করিয়ে নেবেন। বর্ষাকালে বেশি ভোগায় পেটের রোগ, আর পেটের রোগের সমস্যা থেকে মুক্তি পেতে শুধুই যে বিশুদ্ধ জল খেতে হবে তাই নয়, বিশুদ্ধ জল আপনাকে সমস্ত কাজে ব্যবহারও করতে হবে। হাত মুখ ধোয়া থেকে স্নান করাও আপনাকে পরিষ্কার জলে করতে হবে। কোনোটাতেই কোনো দূষিত জল ব্যবহার করা যাবে না। তাহলে দেখবেন জলবাহিত রোগের সমস্যা অনেকটাই এড়াতে পেরেছেন। আপনার ছাদ বাগানে টব হোক বা বাড়ির বাইরে পড়ে থাকা ভাঙা কোনো জিনিসপত্র, কোথাওই যেন বৃষ্টির জল না জমতে পারে সেই দিকে খেয়াল রাখুন, কারণ জমা জলই মশার আতুর ঘর। এখানেই মশা ডিম পাড়ে এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতন যত রোগ জীবাণু ছড়ায়। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন, নিরাপদে থাকবেন। বর্ষাকালেও কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, এর ফলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। পাতে রাখুন মরশুমি টাটকা ফল ও সবজি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খান, কারণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার আপনার
ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, ঘন ঘন ঠান্ডা লাগা বা সর্দি কাশির মতন সমস্যা থেকে মুক্তি পাবেন। বাইরের খাবার দাবার একেবারেই এড়িয়ে চলুন। এই সময়টায় ভাজাভুজি যদি খেতে ইচ্ছেও করে বর্ষার দিনে, সেটাও কিন্তু অবশ্যই বাড়িতে বানানো হয় যেন সেই চেষ্টা করবেন। রাস্তার ধারের কাটা ফল, রঙিন পানীয় একদমই বর্জন করবেন। ফাস্ট ফুড খাবেন না। আর যে কোনো খাবার খাওয়ার আগে বাড়িতে হোক বা আপনার কর্মক্ষেত্রে যে কোনো সময়ই আপনি যখন খাবার খাবেন অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খাবেন। পেট খারাপ হলে আগেই দেখবেন প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা। প্রয়োজনে ওআরএসের জল খাবেন। 5 বার বা তার বেশি পাতলা পায়খানা হলে স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। পেটের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে মিষ্টি বর্ষাকালে কমই খান। বিশেষ করে ভাজা মিষ্টি একেবারেই নয়। জিলিপি, অমৃতির মতন মিষ্টিগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। এমনিতেও মিষ্টি খাওয়া আমাদের শরীরের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। ভাজা মিষ্টি খেলে পেটের সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এমনিতে মিষ্টি যত কম খাওয়া যায় ততই ভালো। চা কফি যতটা সম্ভব কম খান। জানি এই বর্ষাকালে ঝমঝমে বৃষ্টির মধ্যে ঘন ঘন চা বা কফি খেতে খুবই ইচ্ছা করে, কিন্তু জানেন কি ঘন ঘন চা বা কফি খেলেও কিন্তু পেটের সমস্যা হতেই পারে। তাই সংক্রমণের ভয় এড়াতে ঘন ঘন চা বা কফি খাওয়ার ইচ্ছাকে দমন করুন। পুষ্টিবিদদের মতে দুধ হলো একটা সুষম খাবার। দুধের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন ও খনিজের চাহিদা মেটায়। কিন্তু বর্ষায় পেট খারাপের আশঙ্কা এমনিতেই থাকে, তার ওপরে যদি কেউ দুধ খায় তাহলে কিন্তু সেই পেট খারাপের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে, কারণ দুধের মধ্যে থাকা ল্যাকটোজ হজম করতে অসুবিধা হয়। দুধ বা দুধ থেকে তৈরি কোনো খাবার খেলে যাদের হজম করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না তারা কিন্তু খেতেই পারেন। কিছু কিছু ফল এমন আছে যেগুলো বর্ষাকালে না খেলেই ভালো হয়, আর যদি খেতেই হয় তাহলে খুব সাবধানতার সাথে ভালো করে ফলটা দেখে নিয়ে তারপর খাবেন। কিছু কিছু ফল এমন আছে যেগুলো খুব দ্রুত দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন কোন কোন ফল বর্ষাকালে এড়িয়ে চলতে পারলে ভালো হবে। বর্ষাকালে তরমুজ ও শশার মতন ফল না খাবার চেষ্টা করবেন। এই ফলগুলোতে এমনিতেই জলীয় পরিমাণ অনেকটা বেশি থাকে, আর বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেকটা বেশি থাকে। সুতরাং আমাদের শরীরে জলের চাহিদা কিন্তু আর ওই গরমকালের মতন অতটাও থাকে না। অতিরিক্ত জলীয় ফল খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে, আর হজমের সমস্যা দেখা দিলেই পেট ফোলা ভাব, পেটে গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা আপনাকে ভোগাতে পারে। এই সময়ে ফলগুলোতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। রাস্তার কাটা ফল একদমই খাবেন না, সেটা যে কোনো ফলই হোক না কেন। বর্ষাকালের এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কাটা ফলের ওপরে খুব সহজেই ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্ম নেয়, আর এইগুলো থেকেই মারাত্মক পেটের সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের মতন সমস্যা কিন্তু হতেই পারে। বেরি জাতীয় ফল যদিও অনেক উপকারী একটা ফল, তবুও বিশেষ করে কিছু বেরি আছে যেগুলো খোলা অবস্থায় বিক্রি হয় এবং সঠিকভাবে ধোয়া হয় না, সেগুলো থেকেও কিন্তু এই বর্ষাকালে সংক্রমণ হতে পারে। স্ট্রবেরি বা ব্লুবেরির মতন ফল যেগুলো মাটিতে জন্মায় সেগুলো ভালো করে ধুয়ে না খেলে কিন্তু পেটের সমস্যা হতেই পারে। বেশ কয়েকদিনের পুরনো ফল অথবা ফ্রিজে রেখে দেওয়া কোনো ফল এই সময়টায় খাবেন না। এই সময়ে ফল দ্রুত পচে যায় এবং বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধে। অতিরিক্ত টক জাতীয় ফল এই সময়ে না খাওয়াই ভালো, কারণ এই সমস্ত ফলগুলি খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। বর্ষাকালে এমনিতেই পেটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। খাবার যদি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যায় তাহলেই কিন্তু অ্যাসিডিটি বা পেটের গোলমালের সমস্যা দেখা দেয়। এই মরশুমে যে কোনো ফল খাবার আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েই খান। সম্ভব হলে ধোয়ার জন্য হালকা গরম জল ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।
আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবার দেখা হচ্ছে এই রকমই হেল্পফুল কোনো ভিডিও নিয়ে। নমস্কার।